ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ পাস করতে চান তাহলে নতুন যারা প্রথমে সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের জন্যে 1600 মিটার 6.5 মিনিটে পাস করার পাথে হবে এই একাডেমি। কারণ এখানে কিছু ভিডিও স্যাম্পল স্বরূপ হয়তো দেখানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওর তাৎপর্য অনেক বেশি। কারণ এখানে আমরা দেখাই যে ফিটনেস যে কম্পোনেন্টগুলো আছে, বিশেষ করে স্পিড, এন্ডুরেন্স, পাওয়ার বা স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, কোঅর্ডিনেশন কীভাবে ডেভেলপমেন্ট করে খুব শর্ট টাইমে কীভাবে 1600 মিটার 6.5 মিনিটে দৌড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়েই সবসময় প্রতিনিয়ত ভিডিও ছাড়া হয়। তাই আজকের ভিডিওটিও স্ট্রেংথ এন্ডুরেন্সের উপরে দেখানো হয়েছে। একদিনের একটা প্র্যাকটিস শিডিউল দেখানো হয়েছে। শিডিউলটাও একদম পুরোপুরি কিভাবে করেছে বলা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখলে বুঝতে পারবে একদিনের শিডিউল কিভাবে তারা কমপ্লিট করছে। এবং এখানে হয়তো 6 মিনিটের একটা ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু 6 মিনিট দেখলেই একদিনের একটা টোটাল প্র্যাকটিসের শিডিউল এখানে পেয়ে যাবে। এখানে প্রথমে আমরা ওয়ার্ম আপ করে নিয়েছিলাম। ওয়ার্ম আপটা এই ভিডিওয়ে দেখানো হয়নি। 15 মিনিট জগিং করার পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যে যেমন পারে মোটামুটি গা গরম করা, যেটা বলা হয় ওয়ার্ম আপ। সেই ওয়ার্মিং আপ করার পরে তারা কিন্তু এই মেন এক্সারসাইজে এসেছে। মেন এক্সারসাইজটা কিছুই না, তারা দেখো এখানে টায়ার, যেসব গ্যারেজে পুরোনো টায়ার আছে ম্যানেজ করে নিতে হবে দড়ি দিয়ে, গামছা কোমরে বেঁধে। দেখো ওরা এখানে মাঠটা হচ্ছে 300 মিটার, তারা 300 মিটার করে দৌড়াচ্ছে, অর্থাৎ 1 পাক করে দৌড়াচ্ছে, 1 ল্যাপ করে দৌড়াচ্ছে। এবং যে দৌড়টা হচ্ছে রান, কিন্তু জগিং না, আস্তে আস্তে না। এবং এটা দেখো এরা কিন্তু একদম খুব ফাস্ট দৌড়িয়ে আসছে এবং এসে কিন্তু চেঞ্জ করছে। চেঞ্জ মানে যত ম্যান আছে তত তো টায়ার নেই, তার জন্য এসে আবার চেঞ্জ করছে। এবং যে ম্যান 1 পাক দৌড়িয়ে আসলো সে কিন্তু এসে স্টপ হয়ে যাচ্ছে না, সে কিন্তু আবার জগিং করছে, ফ্রি জগিং যেটাকে বলা হয়। সেখানে আর টায়ার থাকছে না, 1 পাক টায়ার নেওয়ার পরে সে কিন্তু ফ্রি জগিং করছে। আর অন্যরা যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু আবার টায়ারটা নিয়ে দৌড়াতে শুরু করেছে। এখানে ঠিক তারা 1 পাক আসার পরে ফ্রি জগিং করছে, তারপরে আবার যখনই তার পালা আসে 3-4 মিনিট পরে আবার একবার তারা 1 পাক দৌড়াচ্ছে। এইভাবে তারা একজন 3 পাক করে, অর্থাৎ 900 মিটার তারা স্পিড রানে দৌড়াবে। এইভাবে দৌড়ানোর পরে তারা কিন্তু একদম আবার একটা রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পরে এখানে এই ভিডিও দেখতে পাবে যে নেক্সট এক্সারসাইজ কি করছে টায়ার দিয়ে। তা দেখতে থাকো ভিডিওটি। যেটা বলার কথা যে আমার এই একাডেমিতে যারা ফলো করেছে, এর আগেও যারা ফলো করেছিল, তারা কিন্তু সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কারণ কিছু কিছু ছেলে মেয়ে এর আগেও 1-2 বার ফেল করেছিল, তারা বলেছে যে এই একাডেমির প্র্যাকটিস ফলো করার পরে তারা কিন্তু উপকৃত। কমেন্টে তারা জানায়, শুনতেও ভালো লাগে। সেই জন্যে বলবো যারা নতুন সাবস্ক্রাইব করার জন্যে। আর যেটা বলার, আমার এখানে প্রতিনিয়ত শর্ট ভিডিওর সাথে সাথে লং ভিডিওগুলো ছাড়া হয়। যে প্র্যাকটিসগুলো তারা যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু ফলো করে এই টাইপের প্র্যাকটিস করলে তারা কিন্তু খুব ফাস্ট ডেভেলপমেন্ট করে তাদের নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে। তাই আমরা এখানে গতানুগতিক সবাই যেভাবে প্র্যাকটিস করে, যাদের ট্রেনার নেই, নিজে নিজে প্র্যাকটিস করে, বেশিরভাগ কিন্তু মনে করে যে 1600 মিটার দৌড়াতে হবে, আমরা প্রতিদিন 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার দৌড়ালেই হয়ে যাবে। কিন্তু যারা 1-2 বার ফেল করে এসছে তারা জানে যে শুধু দৌড়ালে এন্ডুরেন্স ডেভেলপমেন্ট হবে, সেখানে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট হবে না বা স্ট্রেংথ ডেভেলপমেন্ট হবে না। এখানে পাওয়ার ডেভেলপমেন্টের ভিডিও বা স্ট্রেংথ ডেভেলপমেন্টের ভিডিও, সাথে সাথে ফ্লেক্সিবিলিটি ডেভেলপমেন্টের ভিডিও, সাথে সাথে এজিলিটি ডেভেলপমেন্টের ভিডিও পরপর ছাড়া হবে, যেগুলো একটু 1-2 দিন অন্তর চেঞ্জ করে করে প্র্যাকটিস করলে একটা মাল্টিপল ডেভেলপমেন্ট হবে এবং তারা কিন্তু অনায়াসেই
মাঠটা পাস করতে পারবে। তাই বলবো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো, পরপর দেখবে ভিডিওগুলো পাবে। সাথে সাথে যারা নতুন পড়াশোনায় যারা ভালো তারা কিন্তু এই প্র্যাকটিস শুরুর প্রথমেই যেটা হবে যে বিভিন্ন চোট আঘাতে জর্জরিত হয়ে যাবে। সবাই চাইবে চাকরি পেতে, কিন্তু চোট পাবে। বিশেষ করে বলে দিই, নি চোট একটা মারাত্মক চোট, সাথে সাথে সিনবোন পেন একটা মারাত্মক বিষয়, সাথে সাথে রাইট রিপসের নিচে খিঁচ ধরা, এই তিনটে কমন। এবং যারা জানে না তারা কিন্তু বিভিন্ন পেন ক্লিয়ার বা বিভিন্ন ওষুধ খেতে শুরু করবে এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু বাধা হবে। এই সব সমস্যার সমাধানের পর ভিডিও ছাড়া হবে এবং তারা যারা ফলো করবে তারা দেখবে যে বিনা ঔষধে উইদাউট মেডিসিনে কিভাবে এগুলো রিমুভ করা যায়। কারণ আমরা সবাই জানি পেন ক্লিয়ার একটা ভয়াবহ বিষ, যেগুলো খেলে কিন্তু এন্ডুরেন্স পাওয়ারকে, এন্ডুরেন্স ক্ষমতাকে কিন্তু বিনাশ করে দেয়। সেই জন্যে যত মেডিসিন কম খেয়ে সমস্ত চোটাঘাত থেকে মুক্ত থাকা যায় বা চোটাঘাত পেলে সেখান থেকে রিহাব করা যায়, সেগুলো কিন্তু চেষ্টা করা হবে বিভিন্ন স্পোর্টস থেরাপির মাধ্যমে। তাই বলবো আমাদের সাথে থাকো। তো প্রথমে আমরা 1 পাক করে দৌড়িয়েছি এবং 1 পাক জগিং নিয়েছি, এরকম 3 বার করেছি। তারপরে সেটা হওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছি, এখানে দেখানো হয়নি। এবং স্ট্রাইড করছি এবার প্রায় 90 মিটার স্ট্রাইড। মাঠটা 90 মিটার, মানে 10 মিটার কমই ধরো, 80 মিটার করে স্ট্রাইড করছে। এবং এখানে কিন্তু তারা 3টে করে স্ট্রাইড করবে। 3টে করে স্ট্রাইড করার পরে